আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ঈমানদারদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত, জানে না শুনে না এরকম ঈমানদার নাই, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কথা ঢুকাই দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন বললাম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য তোমাদের আহ্বান দিয়ে দেওয়া হবে, ডাক দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব করলাম, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিলাম, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দেরি না করে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবমান হও। গভীর মনোযোগে ছোট্ট দুইটা শব্দ আগে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে। এখানে অনেকগুলি কথার মধ্যে দুইটা কথা মনে রাখতে হবে। আল্লাহ বলছেন, এক নম্বর কথা, জুমার সালাতের জন্য যখন তোমাকে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার মানে কি? ডাক দেওয়ার মানে আজান, তাই তো? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আজানটা কেমন করে হবে, ডাকটা কেমন করে জুমার জন্য দেওয়া হবে, সালাতের জন্য দেওয়া হবে, পুরা কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই নিদার কোন রকম সম্বোধনের, দাওয়াতের, আজানের পদ্ধতি আল্লাহ বলেন নাই। আজানের পদ্ধতি আমরা পেয়েছি হাদিস থেকে, রাসূলের জীবন থেকে। সুতরাং যারা কেবল বলে কোরআন মানলেই যথেষ্ট, তারা আজান পর্যন্ত দিতে অক্ষম, ঠিক কি না? রাসূলের সুন্নাতের গুরুত্ব এই জায়গায় একটা আছে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদের যখন সালাতের দিকে ডাক দেওয়া হবে জুমার, আল্লাহ বলছেন জুমার ডাক শুনে ফেলছো, তখন তোমার দায়িত্ব কি হবে? আল্লাহ বলছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমাকে ডাক দেওয়া হলো সালাতের জন্য, কিন্তু তুমি আসো এখন আল্লাহর জিকির করার জন্য। এই তাফসিরের মধ্যে, আয়াতে কারিমার তাফসিরের ভিতরে, ইবনে আশুরের ভিতরে, তাবারির ভিতরে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ তো বললেন সালাতের জন্য আহ্বান, কিন্তু জিকিরের দিকে তোমরা দৌড় লাগাও কেন বললেন? এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায়, জুমার সালাতের জন্য কেবল সালাতটুকুই নয়, বরং জুমার সালাতের আগে এমন কতগুলো দায়িত্ব আছে, যেই দায়িত্বগুলো আর অন্য কোনো সালাতের মধ্যে আল্লাহ নির্ধারণ করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এটাকে জিকির বলে সম্বোধন করেছেন। জিকিরের যতগুলো অর্থ আছে, এর মধ্যে এই জিকিরের একটা অর্থ খুতবা, জিকিরের একটা অর্থ ওয়াজ, জুমার নামাজের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবলমাত্র তোমার খবর হয়ে গেল এই সময় জুমার সালাতটা দাঁড়ায় যাবে 2 রাকাত, ওই সময় তোমার আসলে হবে না, বরং জুমার আজান হওয়ার সাথে সাথে আল্লাহর স্মরণে তৎক্ষণাৎ বান্দা যেন মসজিদে এসে হাজিরা দিয়ে দেয়। এই আয়াতে কারিমা আমাদেরকে এই জিকিরের দিকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিকির এইটুকু বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই সময় কোন বিষয়ে বেশি ব্যস্ত থাকতে পারে, বান্দাকে কোন বিষয় বেশি আকৃষ্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের গুরুত্ব বোঝার জন্য যা থেকে তুমি ফারেক হবে সেইটার কথাও আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াজারুল বাই, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম, ব্যবসা পাতি দুনিয়াদারি তোমার যা আছে সবগুলা থেকে বান্দা তুমি ফারেক হয়ে যাও, এগুলার থেকে বের হয়ে যাও। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি একবার হৃদয় দিয়ে অনুভব করতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি রকম কল্যাণ আছে? হাদিসের মধ্যে যখন, গবেষণার মধ্যে, হাদিসের মধ্যে যখন চিন্তা করা হয়, এই আয়াতে কেন্দ্রিক যে হাদিসগুলো জুমার সংক্রান্ত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্ভুত কতগুলা তথ্য দিয়ে গেছেন। জুমার দিনের এত দাম কেন? জুমার দিনের এত মর্যাদা কেন? জুমাকে যে আমরা জুমা বলে সম্বোধন করি, আরবের লোকেরা তো আগে জুমাই বলতো না, ইয়াউমুল আরুরা বলতো তারা। এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল আরুবা। সর্বপ্রথম
কাব ইবনে লুয়াই তিনি যখন মানুষদেরকে একত্র করে একটা বারে তাদেরকে নসিহত করতেন, আরবের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই তিনি সর্বপ্রথম এই দিবসটাকে ইয়াউমুল জুমা হিসাবে সম্বোধন করেন। ইয়াউমুল জুমার মধ্যে তিনি সম্বোধন করেছেন, করার পরে সেখানে মানুষকে নসিহত করতেন। আল্লাহ রাব্বুল আমিন এই দিবসটাকে জুমা হিসাবে রেখেছিলেন, কিন্তু ইয়াউমুল আরুবা বলে তারা ডাক দিত। এটার ইতিহাস তারা ভুলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জাতির জন্য সমাবেশের দিবস, আনন্দের দিবস, সাপ্তাহিক একটা ঈদের দিবস, এমন দিবস যেই দিবসে মানুষকে নসিহত করা হবে নির্ধারণ করেছিলেন। কিন্তু ইহুদিরা ব্যর্থ হয়েছে জুমার দিবসকে গ্রহণ করতে, তারা বেছে নিয়েছে শনিবারকে। নাসারারা ব্যর্থ হয়েছে, তারা বেছে নিয়েছে রবিবারকে। মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্যমণ্ডিত করেছেন, আমার উম্মত ইয়াউমুল জুমা যেইটাকে আল্লাহ পছন্দ করেন ওইটাকে জুমা হিসাবে গ্রহণ করতে পেরেছে। এর দ্বারা মর্যাদাটা কি হয়েছে আমার উম্মতের? আমার উম্মতের অনেক আগেই দুনিয়ার বুকে ইহুদি এসেছে, নাসারা এসেছে। আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ট্রিলিয়ন 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 মানুষ এসেছে, যাদের মধ্যে লক্ষ কোটি 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 মানুষ যারা ঈমানও এনেছে, আল্লাহর প্রতি তৎকালীন যে শরীয়ত ছিল ওই শরীয়তকে মেনেও নিয়েছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাদের হিসাব ফায়সালা শুরু হবে, আমার উম্মতের আগে জান্নাতে যাওয়ার কারো তৌফিক হবে না। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। মুফাসসিররা বলছেন, ভালো করে মিলায় নাও, বুঝে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন তুমি নামাজের জন্য বেরিয়েছো, তুমি জানো আজকের এশার সালাত হচ্ছে রাত্রি 8টায়, তোমার বাড়ির থেকে বেরোতে বেরোতে 8:05 হয়ে গেছে, তোমার মনে হচ্ছে এক রাকাত তো হয়ে গেল, দৌড় লাগাইছো। নবীজি বলছেন, না না না, দৌড় দিও না, তুমি সালাতের জন্য ভাব গাম্ভীর্যের সাথে যাও। মসজিদের উদ্দেশ্যে বেরিয়েছো, আসার পরে দেখো সালাম ফিরায় জামাত শেষ হয়ে গেছে, কিন্তু তুমি যে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে মসজিদে হাজির হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিরা জামাতের শরীক হয়ে যা সওয়াব পাবে, তুমি মসজিদ পর্যন্ত আসার কারণে সেই সওয়াব পেয়ে যাবে। তারপরেও দৌড় দিও না, সালাতে গাম্ভীর্যের সাথে যাও। টপাটপ যে দৌড়ায়, যে রুকু ধরো, দৌড়ায় যে রাকাত ধরে, এটা দায়িত্ব নয়। কিন্তু আল্লাহ এই জায়গাতে বললেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। সাই মানে কি? দৌড় লাগানো। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই সাই মানে দৌড় কি অর্থে এসেছে? এই সাই মানে আক্ষরিক অর্থে দৌড় নয়, বরং যখন তুমি এই জুমার নিদাটা শুনতে পাবে, ডাকটা শুনতে পাবে, ইহুদিরা সাড়া দেয় নাই, নাসারারা সাড়া দেয় নাই, এই দিনকে জুমা হিসেবে তারা মর্যাদাও দেয় নাই, এই দিনকে তারা গ্রহণও করে নাই। কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এই দিনের মর্যাদা বুঝায়া এই দিবসকে জুমা হিসাবে গ্রহণ করার যোগ্যতা যেহেতু দিয়েছেন, আল্লাহ বলছেন এইটার শানে, এইটার মানে সবার আগে তোমারে যেহেতু জান্নাতে পাঠানো হবে, অতএব বান্দা জুমার আযান শোনার সাথে সাথে তৎক্ষণাৎ সব কাজ ফেলে তুমি জান্নাতের দিকে দৌড় লাগাও। প্রকারান্তরে জুমায় আসা জান্নাতের দিকে অগ্রগামী হওয়া। হাদিসের মধ্যে জুমার দিনের এত এত দামের কথা বলা হয়েছে। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা মানে একত্রিত করা, আল্লাহ তার যাবতীয় সৃষ্টিকে এই দিনে শেষ করেছেন, কর্মযজ্ঞ সব শেষ করেছেন। জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, পৃথিবীর তাবৎ সৃষ্টিকুল জুমার দিনে ফেরেশতা থেকে শুরু করে সবাই ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহর কাছে। আর আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে এই দিনে ইস্তিরাহাত দেন, সবাই ভীত সন্ত্রস্ত। আর ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর জিকিরের দিকে আসো, আল্লাহ রাব্বুল আমিনের আহ্বানের দিকে আসো, তোমার গন্তব্য তো জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং জুমা হচ্ছে আমাদের জন্য এইরকম দামি এক নিয়ামত, যে নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের দিকে নিতে চান। সেই জুমাতে আমরা এসে হাজির হয়েছি। এটা কোনো ছোট্টখাট্ট বিষয় নয়, এটা অত্যন্ত মূল্যবান একটি দিবস, যেই দিবসের কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। জুমা ছেড়ে দেওয়ার
কতকগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর দিক বর্ণনা করেছেন। কেউ যদি মাতবরি করেও জুমা পরিত্যাগ করে চিন্তা করে যদি যে আমি জুমা বাদ দিলাম, জুমা বাদ দিয়ে দেখি তো আমি জোহরের সালাত আদায় করতে পারি কিনা, তার জন্য ভয়ঙ্কর পরিণতির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি জুমা ছেড়ে দেয়, জুমার নামাজকে গাফেল, জুমার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই, জুমা বাদ দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা পরিণতি করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জুমা পরিত্যাগ করা উচিত নয়। তোমরা যদি কন্টিনিউ জুমা ছেড়ে দিতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুনাফিক বানাবেন আর তোমাদের অন্তরকে গাফেল বানায় দিবেন। ওই বান্দার জাহান্নাম ছাড়ার কোনো গত্যন্তর থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, আমরা যারা জুমায় আসি আমাদের এখানে, এই মানুষেরা তো জুমা কোনো সময় মিস করি না, আলহামদুলিল্লাহ আমরা জুমাতে এসেই যাই। কিন্তু বাংলাদেশে যেই শ্রেণীর কাছে দাওয়াতটা পৌঁছানোর কথা, যারা জুমাকে পাত্তা দেয় না, এই যে কতগুলা মানুষ আছে যারা ডেলিভারি কাজ করে, তাদের কাছে জুমার কোনো মর্যাদা নাই। যেই মানুষগুলা জুমার মর্যাদা বোঝে না, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসেবে জুমার সালাতের কত গুরুত্ব দিয়েছেন, সাধারণ একটুখানি আমরা যদি গাবতলিতে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের বাসের ড্রাইভার, হেল্পার, সেখানকার অনেক শ্রমিক, কর্মজীবী যারা এই জুমার কোনো গুরুত্ব বোঝে না, জুমার গুরুত্ব দেয় না। এত দূরে যেতে হবে না, আমাদের মসজিদের সামনে কতগুলো সায়েল আপনি খুঁজে পাবেন যারা জুমার নামাজের পরে আপনার থেকেই টাকা নিবে, ভিক্ষা করবে, এরা পর্যন্ত মসজিদের সামনে দাঁড়ায় জুমার নামাজ পড়ে না। এরকম আছে না ভাই? খেয়াল করছেন আপনি কখনো? আপনার বাসায় যে লোকটা কাজ করে, আপনার বাসায় যে সার্ভিস দেয়, আপনার বাড়ির যে দারোয়ান, আপনি দেখতে পাবেন সবাই দারোয়ান বিদায় দিল আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার বলে, কিন্তু সে হয়তো জুমার সালাতে যাচ্ছে না। এ বিষয়ে আমারও কোনো রকম আগ্রহ নাই। আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, যেগুলো প্রতিষ্ঠান এখন বিভিন্ন বহির্বিশ্বিক এবং বিভিন্ন পারিপার্শ্বিক অর্থনৈতিক কারণে শুক্রবারেও রানিং রাখতে হয় জুমার নামাজের জন্য, যেখানে ব্রেক দেওয়া হয় না। আমাদের কাছে অনেকেই এরকম মেসেজ দেয় যে হুজুর জুমার নামাজ পড়ার পর্যন্ত আমাদের সুযোগ নাই, অথবা এমন সময় আমাদের জন্য লাঞ্চের আওয়ার হয় আমরা জুমা পড়তে পারি না। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা স্ব ক্ষেত্রে থেকে এই বার্তাটা পৌঁছাবো, জুমা ত্যাগ করা এটা মহা অপরাধ। এই জুমা ত্যাগ করলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল বানাবেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের দপ্তরে নাম রূপান্তর করাই দিবেন। এই মুনাফিকের থেকে বাঁচার জন্য, আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার বেঁচে থাকার জন্য আমাদের জুমা ছাড়া তো চলবেই না। এটা জুমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য একটি স্পেশাল ইবাদত। প্রিয় ভাইয়েরা, কেউ যদি জুমার সালাত সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি মর্যাদা দিয়ে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সেটা জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া সুম্মা আতাল জুমআহ ফাস্তামা'a ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, কেউ সুন্দর করে ওযু করে। সুন্দর ওযুর মানে কি ভাই? সুন্দর ওযুর মানে যে আপনি আপনার ওযুটাকে কামা হাক্কাহু, যেরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন পূর্ণাঙ্গভাবে সেই ওযু করেন। আমাদের পরিভাষায় অবশ্য সুন্দর ওযু ভিন্ন রকম। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যেই ব্যক্তি ওযু করবে এরপরে মসজিদের দিকে আসবে। আর আমরা বাড়ির থেকে বের হয়ে মসজিদের ওযুখানাকে আমরা ওযুর জন্য নির্ধারণ করছি। হাদিসের সাথে মিলল ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওযুটা সুন্দর করে করবে, করার পরে মসজিদে রওনা দিবে। আর আমি হাতে টুপিটা পকেটের মধ্যে নিয়ে মসজিদে এসে মসজিদের ওযুখানা সবসময় ব্যবহার করি। মসজিদের ওযুখানা তো যারা ফ্লাইং মুসল্লি, রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে বাড়িতে যাওয়ার সুযোগ নাই, ওযুখানা না হলে তার উপায় নাই, আশপাশে দোকানে থাকে, এখানে ভালো করে ওযু করার জায়গা নাই, তাদের জন্য এই ওযুখানা। আপনি ফ্ল্যাটের থেকে নেমে মসজিদে এসে ওযু করেন, এই ওযুটাকে আপনার উত্তম ওযু বলা হবে না। 2 নম্বর, ওযুতে সুন্নাহ অনুযায়ী আপনাকে ওযু করতে হবে। আমাদের মসজিদের ওযু তো দেদারসে ওযু, এই ওযুর মতো ফ্যান্টাস্টিক ওযু আর কোথাও নাই। আসার পরে কল যত জোরে পরে স্পিডে ছেড়ে দিয়ে আগে 2 পা ভিজায় নিল, নেওয়ার পরে হাতে করে মেসওয়াক বা দিয়ে গলা পরিষ্কার করতেছে, কল খোলা, এদিকে করতেছে, এদিকে 10 লিটার পানি নেয়।
আছে না, এরকম আছে না? এরপরে হাত ধুচ্ছে তো ধুচ্ছে 5 বার 7 বার পর্যন্ত ধুচ্ছে, মানে অজু যাহাকে বলে। দাড়ির ভিতরে পানি ঢুকাতে ঢুকাতে 5 লিটার শেষ, মসজিদের ট্যাঙ্কি ফাঁকা। আমরা সবসময় এরকম করে পানি খরচ করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আসছে 5 মুদ এইটুক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 লিটার এইটুক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, আর আধা মুদ থেকে 1 মুদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন। আপনার আমার ওযুর পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি পার হয়ে গেছে। আমরা এরকম করে অপব্যবহার করি, পানির অপব্যবহার সাংঘাতিক। ওযুর ক্ষেত্রে আপনি একটা ইবাদত করতেছেন, কিন্তু শয়তান আপনার ইবাদতকে নষ্ট করায় দিচ্ছে, সে আপনাকে অপব্যবহার করাচ্ছে। কলটা ছাড়তেছেন, আস্তে করে ছাড়লে হয়, সেটা এমন জোরে ছাড়ছেন এর কোনো সীমা নাই। মসজিদের মেশিন চলতে চলতে গরম হয়ে কয়েল কেটে যায় ওযুকারীদের এইরকম অপব্যবহারের কারণে, ঠিক কিনা? মসজিদে আসলে অনেক সময় আমরা নানান দিক দিয়ে ফুটানিওয়ালা হয়ে যাই। মসজিদে আমাদের দেখা যায় ফজরের সময় আবহাওয়া ঠান্ডা ঠান্ডায়, এই সময় হালকা দু একটা ফ্যান চললেই হয়, কিন্তু তারপরে এসি না থাকলে ডাইনে বামে তাকায়, কি ব্যাপার এসিগুলোকে একটু দেওয়া যায় না নাকি? কেন ভাই, আজকে তো আবহাওয়াটা ঠান্ডা, আপনার কেন এসি লাগবে এই সময়? এসি না হলেও তো এই সময় চলে, কিন্তু আমাদের এসি না হলে চলে না। আবার মুয়াজ্জিন সাহেব যদি অথবা খাদেম সাহেব যদি 2 মিনিট পরে এসি বন্ধ করে, তাহলে তো আমরা দেখছি যে কি পরিমাণ অ্যাকশন নিতে পারে মসজিদ কমিটি। এইটাও আমরা সাম্প্রতিক ভিডিওতে দেখছি। সব মসজিদে না, কিছু মসজিদে এরকম বেয়াদব কোয়ালিটির কতকগুলা দায়িত্বশীল আছে, যারা ইমামকে, মুয়াজ্জিনকে, খাদেমকে, খতিবকে মানুষ মনে করে না। এইরকম লোক বাংলাদেশের মসজিদে এখন দায়িত্বশীল হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরাও যেরকম ওনারাও এরকম, যেইসানকে ওইসান, আমরাও যেরকম ওই রকম। সুতরাং আহসানুল ওযু মানে আপনাকে ওযুটা পূর্ণ করে করতে হবে। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দিবেন, কোন অঙ্গ আপনি 3 বারের বেশি ধুতে পারবেন না। 3 বারের বেশি যদি আপনার মনে হয় নাই, তাহলে এটা আপনার ওয়াসওয়াসা, এটা ত্যাগ করা তখন আপনার জন্য দায়িত্ব। 3 বার এটা হুদুদ, এর বেশি আপনি করতে পারবেন না। সর্বোচ্চ 3 বার আপনি ধুবেন। পানি একটু কম আছে, লোকজন পিছনে অনেক সিরিয়াল, একবার ধোন, মুখ একবার ধোন, হাত ফরজ আদায় হয়ে গেছে, পিছনের লোক নামাজি মিস করবে আপনার ঠেলায়। উনি ওযুতে বসছে না বসছে, মনে করছে যে গদি নিয়ে বসছে, একবারে 3.5 মিনিট ধরে ওযুতে পিছনে সিরিয়াল বেঁধে গেছে। এগুলো সবগুলো আহসানুল ওযু। উত্তম ওযুর অনেক ধরনের সংজ্ঞা আছে এর মধ্যে। আপনাকে সব ক্রাইটেরিয়া বুঝে পানির যেন অপচয় না হয়, হক মতো আদায় হয়, সুন্নত মতো হয়। যে ওযু বাড়িতে করলে হয়, বাড়িতে ওযু করে আসতে হবে। ওযুর সময় পিছনের লোক কেমন আছে তার দিক খেয়াল রাখতে হবে। ওযুর পানি যেন অন্যান্যদের গায়ের মধ্যে ছিটে না চলে যায়। আপনি এমনভাবে ওযু করে চলে গেছেন, আপনার সিটটা ময়লা হয়ে গেছে। অনেকে তো আছে মানে ক্রাইটেরিয়া, ন্যূনতম ম্যানার পর্যন্ত জানে না। অন্য লোক যেখানে পাছা গেড়ে বসছে, উনি 2 পা তুলে তার উপরে বসছে, বসে সিট টিট মাখাই দিয়ে উনি চলে গেছে, উনি বিরাট ওযু করে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ইসলাম দ্য রিলিজিয়ন অফ ম্যানার। এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে ম্যানারের ধর্ম। ইসলাম মানুষকে শিখিয়ে দিয়েছে সর্বোত্তম আদর্শ কি। টয়লেট ব্যবহার করবেন কেমন করে, টয়লেট ব্যবহার করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করবেন কেমন করে, শীতকালের ঢেলা কুলুপের ব্যবহার বিধি কেমন হবে, গরমকালের ব্যবহার বিধি কেমন হবে, এইটা পর্যন্ত যে ইসলাম শিখাইছে ওইটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, ওযু তো করলো সুন্দর করে ওযু করলো। সুম্মা আতাল জুমআ, এরপরে ওযুটা ঘরে করে মসজিদে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাস্তামাআ ওয়া আনসাতা, এরপরে খতিবের খুতবাটা শুনলো এবং মনোযোগ দিয়ে কোনো কথাবার্তা বললো না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা। রাসূল বলছেন, এই আমল যে করবে এই জুমা থেকে বিগত জুমা আরো সামনের 3 দিন পর্যন্ত তার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কেউ যদি মসজিদে আসার পরে, এখন তো মসজিদে কোনো কাঁকর নাই আমাদের, কিন্তু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল মাটির, নিচে ছিল কাঁকর, বালে বালু দিয়ে লেপ দিছে, তারপরে হয়তো ছোট কাঁকর আছে, একটা কাঁকর ডিস্টার্ব করতেছে, নখ দিয়ে এরকম করে সরাই দিছে। রাসূল বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আর যে একটু কাঁকর সরাই দিল সেও একটা অপরাধ করলো। মানে এত কি কুল সাইলেন্ট, এত পরিমাণ আপনাকে চুপচাপ করে খুতবা শুনতে হবে, মনোযোগ দিয়ে, মনোযোগের সর্বোচ্চটুকু দিয়ে। রাসূল বলছেন যে মনোযোগ দিয়ে শুনবে, ফাস্তামাআ ওয়া আনসাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমা অগ্রিম আরো 3 দিনের যাবতীয় সগীরা গুনাহ এই জুমার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
জুমার দিনের আদব 11টি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে গোসল করা, 2 নম্বর সুগন্ধি লাগানো, 3 নম্বরে হেঁটে হেঁটে যাওয়া, 4 নম্বরে সর্বোচ্চ ভালো পোশাক পরা, 5 নম্বরে মেসওয়াক করা, এরপরে মসজিদে ঢুকেই কিছু সুন্নত এবং নফল আদায় করা, 8 নম্বরে আগে উপস্থিত মুসল্লিদের ঘাড় না ডিঙানো, 9 নম্বরে দুজনের মাঝে ঠেলে জায়গা বের করে না বসা, 10 নম্বর ইমামের কাছাকাছি বসা, 11 নম্বর মনোযোগের সাথে খুতবা এবং বক্তৃতা শোনা। এটা আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ম্যানারগুলা যদি আমরা এইগুলা করি, এই যে আমলগুলি, এই আমলগুলির ফায়দা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাস্তামাআ ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুন সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোসল করে উত্তম করে সে গোসলটা হয়, এবং কেউ যদি সকাল সকাল মসজিদে যায়, কেউ যদি পায়ে হেঁটে হেঁটে জুমার সালাত আদায় করতে যায়, এরপরে মসজিদে ইমামের সর্বোচ্চ কাছাকাছি বসে, এরপরে খুতবাটা মনোযোগ দিয়ে শোনে, এর মধ্যে কোনো রকম অন্যরকম কাজ যেইগুলো করা যাবে না এরকম কিছু করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রত্যেকটা পদক্ষেপ জুমায় যাওয়ার জন্য ওই ব্যক্তিটার 1 বছরের সিয়াম পালন, 1 বছরের নফল কিয়াম পালন, অর্থাৎ 1 বছরের তাহাজ্জুদ, 1 বছরের রোজা পালন করলে যে সওয়াব হয়, প্রত্যেক কদমে আল্লাহ সওয়াব দান করবে। গোসল করছে উত্তম করে, গেছে সকাল সকাল, এরপরে সেই ব্যক্তিটা হেঁটে হেঁটে গেছে, ইমাম সাহেবের কাছাকাছি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেইভাবে তার জন্য সুন্নতগুলি বলা হয়েছে এইগুলো পালন করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা তার আমলনামায় প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আমিন তাকে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুমার সুন্নাতগুলি আমাদের জীবনে পালন করা। প্রিয় ভাইয়েরা, এখানে কতগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, সব মানুষ তো একসাথে যে একদম একই প্রহরে উপস্থিত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা প্রহরকে ভাগ করেছেন জুমার মধ্যে। কেউ যদি এই আমলগুলা করার পরে প্রথম প্রহরে যায়, আল্লাহর রাস্তায় কেউ যদি একটা উট কুরবানি করে, তার যা সওয়াব হবে আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। দ্বিতীয় প্রহরে যে আসছে, প্রহর মানে কি? ধরেন জুমা শুরু হয়েছে 12টা 20 থেকে 1টা 20 পর্যন্ত, পুরাটাকে আপনি যদি ধরেন যে 1 ঘন্টার একটা টাইম, তাহলে প্রথম প্রহর কোনটা? প্রথম প্রহর হবে প্রথম 15 মিনিট 12 মিনিট, এইটাকে ভাগ করলে যেরকম হয়, এই প্রহরটাকে তথা সবার আগে যে যাবে সে উটের সওয়াব পাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরের প্রহরে যাবে সে একটা বলিষ্ঠ তাজা গরু কুরবানি আল্লাহর জন্য দিলে যে সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে তৃতীয় প্রহরে যে যাবে, 2টা শিংওয়ালা, হাদিসের মধ্যে আসছে খুব দেখতে সুন্দর, এই রকম একটা ছাগল কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ এটা তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে কেউ যদি যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামায় একটা মুরগি আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে সওয়াব হয় এইটা দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5ম প্রহরে যদি কেউ আসে, তাহলে তার জন্য একটা ডিম যদি কেউ আল্লাহর রাস্তায় সাদাকা করে, এইটুক হলেও তার আমলনামায় সওয়াব হবে। রাসূল বলছেন, এরপরে ইমাম যখন চলে আসলো, খুতবার জন্য বসে গেল, সাথে সাথে মসজিদের সামনে ফেরেশতারা বসে থাকেন, আপনি আমি দেখতে পাই না, ওনারা দপ্তরকে বন্ধ করে দেন। বন্ধ করার পরে ওই যারা ওই মসজিদের দায়িত্বে ফেরেশতা ছিলেন সওয়াব লেখার, তারা দপ্তর ক্লোজ করে তারাও খতিবের খুতবা শোনে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং জুমার দিনে আমাদের এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, আমি আমার উম্মতকে কেবল জান্নাতেই দেখতে চাই না, জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামে, সবচেয়ে কাছাকাছি জান্নাতের আমি আমার বান্দাদেরকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণী জান্নাতে যাওয়ার পরেও একটা অপরাধে তারা আল্লাহ রাব্বুল আমিনের কাছাকাছি থাকতে পারবে না। জান্নাতে যাওয়ার পরে কাছাকাছি থাকার মানে কি? জান্নাত তো জান্নাতি, এর আবার কাছাকাছি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের এই গলার শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়েস শুনে চিনে ফেলবে ইনি আমাদের রব। সাথে সাথে জান্নাতীরা আনন্দে উদ্বেলিত হয়ে বলতে শুরু করবে লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আয় রব্বুল আলামিন তোমার বান্দারা হাজির আছে, আর আমরা তো জানি ভালো মন্দ সবই তোমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশের পরে যখন জান্নাতীদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে জান্নাতীরা বলতে শুরু করবে লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আয় রব ভালো মন্দ সব আপনার হাতে, আমরা তো আপনার কাছে হাজির আছি। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, ও জান্নাতীরা এই জান্নাতে যে নাজ নিয়ামত দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করে দেওয়া হয়েছে, তোমরা জান্নাতে এসে খুশি আছো নাকি? জান্নাতীরা আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহকে উত্তর দিবেন ওয়ামা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও আমাদের রব আপনি বলেন কি আমরা খুশি নাই মানে কি? ওয়ামা লাকা লা নারদা, আমাদেরকে কিসে সন্তুষ্ট করবে আল্লাহ? আমরা জান্নাতে আসার পরে দেখেছি আপনি আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, আমাদের আগে এরকম নিয়ামত আর কেউ পেয়েছে নাকি? আমাদের থেকে বেশি আল্লাহ আর কে খুশি হতে পারে জান্নাতে? আমরা আপনার প্রতি রব্বুল আলামিন খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদেরকে বলতে শুরু করবেন ফায়াকুলু আনা উতিকুম আফদালু মিন যালিক, ও আমার জান্নাতীরা রে, তোরা তো বলতেছিস এর থেকে বেশি আর কেউ জান্নাতে নিয়ামত পেয়েছে নাকি? আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই আনা উতিকুম আফদালু মিন যালিক, ও আমার বান্দা আমি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দিতে চাই। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন ক্বালু, তখন বান্দারা বলবে ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ আমাদের মাথায় তো ধরে না তুমি যে নিয়ামত দিয়েছো এর থেকে আবার উত্তম কি হতে পারে, এর থেকে উত্তম কিছু হতে পারে এরকম তো আমাদের মাথার মধ্যে কিছু কাজ করে না। আল্লাহ নিজে নিজে তখন বান্দাদেরকে উত্তর দিতে শুরু করবেন ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, ও আমার বান্দারা আজকের থেকে তোমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি চিরস্থায়ীভাবে তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কখনো আমি আল্লাহ তোমাদের উপরে রাগ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই না আল্লাহ রাব্বুল আমিন বললেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আমি তোমাদের প্রতি খুশি হয়ে যাব, আল্লাহর এই বলার সাথে সাথে জান্নাতের মধ্যে যত জান্নাতি ওই সময় থাকবে আল্লাহ রাব্বুল আমিন সব জান্নাতীদের সামনে নিজের যতগুলা ওয়াজের সামনে পর্দা আছে সব পর্দাগুলো আল্লাহ বিমুক্ত করে দিবেন। যেই না আল্লাহর মুখের সামনের সব পর্দা চলে যাবে, আল্লাহর জাত পাকের সাথে ওই দিন আল্লাহর বান্দাদের দিদার হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এর কোনো শেষ নাই, কেমনে আমরা আমাদের রবকে দেখবো? হুড়াহুড়ি লেগে যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবীরা রে, ওই ইয়াউমুল বদর যেই দিন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে ওঠে, পূর্ণিমার চাঁদ তো গাবতলির থেকে যতটুকু দেখা যায় সদরঘাটের থেকে অত ভালো দেখা যায় না, তাই তো? পাঁচতলার ছাদের থেকে যতটুকু দেখা যায় 20 তলার ছাদের থেকে তার একটু ভালো দেখা যায়। পূর্ণিমার চাঁদ জায়গায় আছে, তুমি তোমার জায়গার থেকে চাঁদটুকুকে দেখো। আল্লাহ নবী বলছেন যে যার জায়গার থেকে আল্লাহকে দেখবে কোনো কষ্ট হবে না। তবে আল্লাহর উহিল্লু আলাইকুম রিদওয়ানি বলার পরে আল্লাহর সামনে থেকে জান্নাতে কতগুলা মানুষ আল্লাহকে দেখবে। যারা তোমরা আল্লাহর সামনে থেকে জান্নাতে দেখতে চাও, আমি তোমাদেরকে বললাম এই অভ্যাসটা বানায় ফেলো না যে জুমার দিনে ইমামের সামনে বসেই না, শুধুই পিছনে বসে, শুধুই পিছনে বসে। যারা জান্নাতে ঢোকার পরেও আল্লাহর থেকে জান্নাতে দূরে থাকবে, তাদের একটা ল্যাকিংস থাকবে, তারা জুমার দিনে ইমামের কাছাকাছি বসতো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইহদুরুয যিকরা ইল জুমআ ওয়াদনু মিনাল ইমাম ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাদু হাত্তা ইউআখারু ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, যদিও জান্নাতে প্রবেশ করে কিন্তু জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের সামনে দিকে যেতে পারবে না। তার একমাত্র অপরাধ হচ্ছে সে কোনো জুমায় মনের আগ্রহ নিয়ে ইমামের সামনাসামনি বসতো না। উনি সিলেক্টই করে ফেলছিল, উনার তালা হচ্ছে 4 তালা, উনার জায়গা হচ্ছে রাস্তা। আসেন এরকম মুসল্লিরা, কিছু আছে বাধ্য হয়ে, হয়তো তার আনুষঙ্গিক অনেক কাজের জন্য দেরি করতে হয়, আর কিছু আছে ইন্টেনশনালি ও জীবনেও আগে আসবে না, ওর টার্গেটই হচ্ছে একদম সর্বশেষ। হাই আলা সালা হায়াল ফালা দে দৌড়, এক জুতা রাস্তায় আরেক জুতা মসজিদের বারান্দায়। এরকম আছে না আমাদের মধ্যে ভাই? সুতরাং এইটা করা যাবে না। আমরা যদি জান্নাতে আল্লাহর কাছাকাছি থাকতে চাই তাহলে আমাদের ইন্টেনশন থাকতে হবে যে জুমায় অন্তত একটু আগে আগে যাই, একটু আগে আগে বসি। এটা আমার কথা হলে আপনি বাদ দিতেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় ভাইরা, সুতরাং আমাদের এই আমল করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে এখানে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে আপনাকে আসতে হবে। আপনি আসবেন পরে, কিন্তু একদম সবাইকে উৎসাহে সামনে চলে আসবেন, এটাও ইসলাম আপনাকে নীতিমালার মধ্যে দেয় নাই। ইসলামী শরীয়ত আপনাকে এই দায়িত্ব দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, সুতরাং এটা আপনাকে পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার তোমার ভাইকে তুমি কষ্ট দিও না, তার ঘাট ডিঙায় তুমি এসো না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে কেউ যদি এসে যায় তুমি তোমার ভাইয়ের জন্য একটু জায়গা করে দিও, আল্লাহ চাহে তো তোমাকে আল্লাহ একটু জান্নাতে জায়গা বাড়ায় দিবেন। চেক অ্যান্ড ব্যালেন্স আছে ইসলামে। আপনি যদি কন্টিনিউ একটা কাজ করতেই থাকেন সেটা একরকম, আর দু একদিন একরকম হয় সেটা একরকম। এইটা হচ্ছে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এবার আমি দেখব যে যেই কথাটি এই মুহূর্তে আমি বললাম, এই কথাটা বলার অধিকার আমি রাখি কিনা, জুমার দিনের আমলের মধ্যে এটা আছে কিনা। আমরা একটু দেখব যে জুমার খুতবার উদ্দেশ্য কি হয়। ভালো করে বোঝেন, হাদিস থেকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জুমার খুতবা দিতেন, খুতবার উদ্দেশ্য হচ্ছে ওয়াজ, মুসল্লিদের মনে পরিবর্তন আনয়নের চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলে তার 4টা হাল হতো। চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হতো, কঠিন আবেগ এবং ক্রোধ প্রকাশ পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে অনেক সময় কেঁদে দিতেন, আবার আবেগে অনেক সময় রাগের প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার রগ পর্যন্ত দেখা যাইত। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আবেগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবার তরিকা ছিল অধিকাংশ সময় তাফসীর ভিত্তিক জুমা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো একটা আয়াত বলতেন, ওই আয়াতের ব্যাখ্যা বলতেন, আয়াত বলতেন, আয়াতের ব্যাখ্যা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তেন, ওই সূরার অনুবাদ করতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার ধরন ছিল এই রকম, যতটুকু হাদিসগুলি পর্যালোচনা করলে দেখা যায়। আমার পিএইচডির সাবজেক্ট হচ্ছে সারমনস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা, এটা আমার পিএইচডির সাবজেক্ট। প্রিয় ভাইয়েরা, খুতবা রানিং অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল খুতবাই দিতেন না, কথাও বলতেন, আদেশ দিতেন, নিষেধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে দেখলেন যে ওই সাহাবী পরে আসছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, বেচারি আবেগে একটু ফাঁকা ফাঁকা করে এই দিক ওই দিক দিয়ে সামনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামায় বলেন, এই সামনে আসতেছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি যেতে চাই। বলে, না তুমি তোমার ভাইকে কষ্ট দিও না, বসে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা রানিং অবস্থায় তাকে বসায় দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি করে আসছেন। আপনি একটু কল্পনা করেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটু দেরি করে আসছেন। ওমর ফারুক খুতবা থামায় বলছেন, ভাই ওসমান, কিসে আপনাকে জুমাতে দেরি করালো? তো তিনি বললেন যে, আবু বকর, ওমর, আমি একটু পারিপার্শ্বিক কাজে একটু আটকাই গেছিলাম, এই জন্য আমি কাজ শেষ করেই তৎক্ষণাৎ বাড়িতে ওযু করেই আমি মসজিদে চলে আসছি। হযরত ওমর বললেন, ভাই ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করে আসতে, আর আপনি খালি ওযু করেই চলে আসলেন। আপনি চিন্তা করেন কে কাকে কথা বলতেছে। হযরত ওমর ফারুক হযরত ওসমানের ব্যাপারে এই কথা বলছেন, যার দায়িত্ব পালন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এরকম দেখলেই কথাগুলি বলতেন। সুতরাং খতিব খালি স্ট্যাচুর মতো মুখস্থ এক ভাষণ দিয়ে যাবে, আর মুসল্লিরা সব খালি ঝিমাবে আর চিন্তা করবে 1:15 না আরো 3 মিনিট আছে, 1:15। বালিশ নিয়ে আসলে অনেকের মসজিদে জুমার দিনে এমন ঘুম হওয়া হতো, ঠিক না ভাই?
কিন্তু আপাতত এই সুযোগ নাই। আমি খুতবা দিলে আপাতত এই ঘুমানোর সুযোগ নাই, জিমুনি আসলে ঘুমানোর সুযোগ নাই, তাই তো প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ খুতবা দিতেন। এই খুতবার মধ্যে কেবলমাত্র এরকমই নয়, নসিহত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী, বাইহাকি, সুনানে আবু দাউদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। প্রিয় ভাইরা, খুতবা চলাকালীন অবস্থায় ঘাট ডিঙানো এটা খুব বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় একটা আমল ছিল। সুতরাং এটা আমাদেরকে পরিহার করার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল সমসাময়িক প্রসঙ্গ কেন্দ্রিক। সমকালীন যে বিষয়ে নির্দেশনা দিলে খতিব হিসাবে ওই সপ্তাহে ইমানদারেরা তাদের ফুয়েল নিয়ে যাবে, তাদের দায়িত্ব পালন করবে, তাদের মধ্যে ঈমানের জজবা তৈরি হবে, এই বিষয়ে কথা বলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এখন আমি যদি সমকালীন কিছু বলি, পরিবেশ পরিস্থিতির আলোকে কিছু বলি, তখন বলবেন হুজুর এইগুলা না বললেও তো চলে, আপনি এইগুলা বলেন, আপনি আসমানের উপরের কথা বলেন আর জমিনের নিচের কথা বলেন। আমি তো বলি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বললে ইডেনের ছাত্রীদের সাথে যে আচরণ হলো এইটা নিয়ে কে কথা বলবে? আর এইটা নিয়ে যতদিন আপনি মুখ বন্ধ করে থাকবেন এই সমাজের অবস্থা ততদিন আস্তে আস্তে খারাপ হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মুসলমান মেয়েরা ইডেনের কলেজে পড়ে, অধিকাংশ মেয়েরা। এখানে দুইটা বিষয় আপনাকে খুব মাথায় রাখতে হবে। এখানে কিছু কলুষিত ঘটনা ঘটেছে, এখানে কিছু অপছন্দনীয় বিষয় ইডেনের ঘটেছে, কিন্তু ইডেনে শত 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 আমাদের বোনেরা পড়ে, আমাদের মেয়েরা পড়ে। আপনি দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে পুরা সামগ্রিকভাবে ইডেনের পরিবেশে এরকম গোষ্ঠী শুদ্ধা গালি যদি দিয়ে দেন, যেই মেয়েটা তাহাজ্জুদ গুজার, যেই মেয়েটা ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করে, যেই মেয়েটা পর্দা করে পড়াশোনা করে, যেই মেয়েটা কোটি টাকা দিলেও তার সতীত্বের একটা চুল পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, আপনি যদি গণহারে বলে দেন সবাই এখানে এই টাইপের, সবাই এখানে কলগাল মার্কা, এই কথা তাহলে মহা অন্যায়। এটা হচ্ছে কিছু গোষ্ঠীগত কুলাঙ্গার সেখানে আছে, এই কুলাঙ্গারদের জন্য এই বদনাম ছড়াচ্ছে, ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে যে অসভ্যতাকে এই প্রগতিশীলতায় রূপান্তর করেছে কারা? আপনাদের কাছে উত্তর দিতে হবে। যেটা ছিল অসভ্যতা ওইটার নাম দিচ্ছেন আপনার প্রগতিশীলতা। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পর্দা এবং শালীনতা যেটাকে আমরা বলি ইসলামের নির্দেশনা, সেটা পালন করলে আপনারা কেন তাদেরকে উল্টাপাল্টা কথা বলেন, কেন তাদেরকে টিচকারি এবং বিভিন্ন ধরনের বৈষম্যমূলক কথা বলে তাদেরকে সম্বোধন করেন? জিজ্ঞাসা করতে চাই, নারীদের এ সকল ঘটনায় যখন চারিদিকে ছেই তখন আমাদের নারীবাদীরা গেল কই? তাদের তো আর কোনো মন্তব্য দেখতে পাওয়া যায় না। তার মানে বোঝা যায় ওনারাও মনে হয় মনে মনে চাচ্ছিলেন এরকমই ঘটনা ঘটতে থাকুক, প্রকাশ না হলেই ভালো। প্রিয় ভাইয়েরা, আপনি যদি একটু হিসাব করেন, সম্মান দিয়েছে ইসলাম নারীকে, জমির অধিকার দিয়েছে ইসলাম নারীকে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, নারীদেরকে জীবন দিয়েছে ইসলাম, নারীদেরকে ইজ্জত দিয়েছে ইসলাম, নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, নারীদেরকে তাদের সম্পত্তির অধিকার আমেরিকা তো দিয়েছে গত শতকে। 1857 সালের আগে তাদের কোনো জমির অধিকারই ছিল না, আইন বানাতে হয়েছে। ইসলাম 1500 বছর আগে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা এইগুলা চোখ বন্ধ করে থাকে, এইগুলা দেখতে পায় না, প্রগতির নামে ব্যভিচার আর অশ্লীলতা ছড়াতে চায়, তাদের একটা কূটচাল এবং এজেন্ডা হচ্ছে এই সকল মহিলা কলেজ। সুতরাং এদের হাতে আমাদের সমাজকে আমরা ছেড়ে দিতে পারি না। এর বিপক্ষে যারা সতীত্বওয়ালা, দায়িত্বশীল, ইসলাম পছন্দ করেন, হিজাব পছন্দ করেন, পর্দা পছন্দ করেন, শালীনতা পছন্দ করেন, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ভালো করে মনে রাখবেন, তাদের সবচেয়ে বড় টার্ম হচ্ছে যে মুসলমানরা কেন পর্দা করে, মুসলমানরা কেন বোরখা পরে। মিশরের প্রখ্যাত একজন দায়ী ছিলেন, গবেষক ছিলেন, শাইখ শারাবি রাহিমাহুল্লাহ। তিনি একবার ইংল্যান্ডে গেছেন। ইংল্যান্ডে যাওয়ার পরে কোনো কথা নাই বার্তা নাই, ইংল্যান্ডের প্রগতিশীল সমাজ শাইখ শারাবির কাছে 3টা প্রশ্ন দিছে যে আপনি এই 3টা প্রশ্ন, আপনি তো অনেক বিচক্ষণ মানুষ, আমাদেরকে একটু উত্তর দিবেন। কি? বলে আপনাদের মেয়েরা যার তার সাথে হ্যান্ডশেক করে না কেন, এমনকি আপনাদের মেয়েরা যাকে তাকে সালামও দেয় না, আর 3 নম্বর আপনাদের মেয়েরা নিজেদেরকে সকলের সাথে দেখা করে না। এই আধুনিক সমাজে এটা কি ধরনের আচরণ আপনাদের মেয়েদের? শাইখ শারাবি কোরআন থেকে, হাদিস থেকে, বিভিন্ন কিছুর থেকে যুক্তি দিয়ে উত্তর দিতে পারতেন। তিনি এইগুলো উত্তর না দিয়ে শাইখ শারাবি রাহিমাহুল্লাহ ইংল্যান্ডের ওই ব্যুৎপত্তি সম্পন্ন
উন্নত নিজেদেরকে দাবিদার সেই সমাজের যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আপনাদের যে কুইন আছেন, রানী আছেন এখানকার, এই যে কয়দিন আগে কুইন এলিজাবেথ মারা গেলেন, আপনাদের যে রানী আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সবাইকে উনাকে সালাম দিতে পারে? সবাইকে উনার সাথে হ্যান্ডশেক করতে পারে? সবাইকে উনার সাথে সাক্ষাৎ করতে পারে? শাইখ সারাবির উত্তরে তারা বলছে যে না, আসলে আমাদের কুইনের সাথে তো সবাই হ্যান্ডশেক করতে পারে না। আমাদের এখানে ল করা আছে যে ইজ ইট নট দ্য কমন প্র্যাকটিস টু হ্যান্ডশেক উইথ কুইন। কুইনের সাথে কমন যেরকম একজন আরেকজন হ্যান্ডশেক করতে পারবে না, 7 শ্রেণী কেবল কুইনের সাথে হ্যান্ডশেক করতে পারবে, সাক্ষাৎ দিতে পারবে, সালাম দিতে পারবে, এর বাহিরে কারো অধিকার নাই। উনি বললেন যে আপনাদের একজন দুনিয়ার কুইন, কমনওয়েলথের মাত্র 15টা দেশ তাকে কুইন হিসাবে স্বীকার করে, তার জন্য নিয়ম, চাইলেই হ্যান্ডশেক করা যাবে না, চাইলেই সালাম দেওয়া যাবে না, চাইলেই তার সাথে মিট করা যাবে না। আপনারা ব্রিটেনের অলিখিত সংবিধানে এইটাকে আপনারা আক্ষরিকভাবে পালন করেন। আপনাদের নিয়ম কানুনে যদি এটা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ওই রকম কুইনের থেকেও মহাদামি করেছেন। আমার আল্লাহ বলছেন তাদের মর্যাদা এমন দিলাম, 14 শ্রেণীর বাহিরে তারা পর্দাহীন অবস্থায় তাদের সাথে কেউ দেখা করতে পারবে না। তুমি যেই হও না কেন, এই 14 জনের বাইরে হলে তোমার দেখা করার ক্ষমতা নাই, তোমার হ্যান্ডশেক করার সুযোগ নাই। তোমাদের কুইনের জন্য এই আইন পরিবর্তন হতে পারে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার মহা কুইন নারী সম্প্রদায়, আমার মুসলিম বোনরা প্রত্যেকেই আমাদের কাছে ওই কুইনের মর্যাদা নিয়ে আসে। অতএব চাইলেই তো আমরা এটা তোমাদের সাথে করতে দিতে পারি না। সুবহানাল্লাহ, লাজবাব হয়ে গেছে। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, বলে পর্দা দিয়া ইসলাম নারীদেরকে আবদ্ধ করে রেখেছে। আর এই ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, মুসলিম নারীরা ব্যবসায়ী ছিলেন, মুসলিম নারীরা দার্শনিক ছিলেন, মুসলিম নারীরা যুগ বিজয়ী দায়িত্বশীল ছিলেন, মুসলিম নারীরা এমন কীর্তি করে গেছেন আজ পর্যন্ত কোনো পুরুষ সেই কীর্তি করতে পারে নাই। মুসলিম নারীরা সর্বপ্রথম শাহাদতের মর্যাদাতে ইসলামকে সমুন্নত করেছেন। ইসলামের ইতিহাসে কোটি কোটি শহীদ হবে, কিন্তু ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম কখনো মুছা যাবে না, ঠিক কিনা? নহরে জুবাইদা, ওই মক্কার মানুষ যখন পানি খেতে পারতো না, ওই মক্কায় কত পরিমাণ সম্পদ থাকলে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী ওই মিশর থেকে পানি নিয়ে এসে মক্কা পর্যন্ত পৌঁছাইছেন। ইসলাম তার পর্দা দিয়ে, ইসলাম তার নিয়ম কানুন দিয়ে, ইসলাম তার শালীনতা দিয়ে নারীদেরকে আটকায় নাই, নারীদেরকে সাম্যের বিধান দিয়ে তাদেরকে পূর্ণ বিকশিত করেছে। আপনার বুঝ নাই জন্য আপনি লাইভ দেখতে পান না, আপনার বুঝ নাই জন্য আপনি কি দেখতে পান না? লাইভ দেখতে পান না। এক স্যার বলছে ছাত্রকে দেখে, তুমি খুব হতাশ না? বলে জি স্যার, নানান ধরনের বিষয় আমার হতাশা। বলে 1 গ্লাস পানি নিয়ে আসো, টেবিলের উপর রাখো, হাতের মধ্যে 1 মুঠ লবণ নিয়ে আসো। 1 মুঠ লবণ নিয়ে আসছে, আসার পরে বলছে দেখো, এই গ্লাসে আর এই গ্লাসের পানিটা তোমার জীবন, আর হাতের মধ্যে তোমার আছে কষ্ট, দুঃখ, ক্লেশ, ব্যর্থতা, অসহায়ত্ব, না পাওয়া। এই লবণটা হচ্ছে তোমার এই সব। এখন ওই 1 গ্লাস পানির মধ্যে তোমার এই কষ্ট, দুঃখ, ব্যথা, হতাশা সবার মধ্যে দিয়ে দাও। 1 গ্লাসে দেওয়ার পরে বলছে একটু ঘোঁটা দাও, দিয়ে বলছে এবার একটু খাও তো। মুখেই নেওয়া যায় না, 1 মুঠ লবণ 1 গ্লাস, আর তিতা তিতা একদম মাথা টাতা মতো শেষ। বলে ঠিক আছে, আবার 1 মুঠ লবণ নাও, চলো আমার সাথে বাইরে যাই। বাইরে যাওয়ার পর স্যারের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর ছিল। বলল তোমার ওই 1 মুঠ, ওইটা তোমার হতাশা, ওইটা তোমার ব্যর্থতা, ওইটা তোমার দুঃখ, ওইটা তোমার জীবনের নানান না পাওয়া। এবার এইগুলা, এই যে বড় পুকুরটাই, পুকুরের মধ্যে ফেলো তো লবণটা। 1 মুঠি লবণ পুকুরের মধ্যে ফেলাইছে। ফেলাই বলে এখান থেকে এবার 1 কাপ পানি তুলে খাও তো। মুখ দিয়ে বলছে না স্যার, কোনো অস্তিত্বই নেই, লবণের কোনো অস্তিত্ব নাই। উনি বলছে যে দেখো, তুমি তোমার জীবনকে যদি 1 গ্লাসের সাথে তুলনা করো, তাহলে তোমার এই হতাশা, ব্যর্থতা, এই লবণটা ওইটাকে তিক্ত করবে। কিন্তু তোমার জীবনকে যদি তুমি বড় করে দেখো, সেটা যদি পুকুর সমান হয়, লেক সমান হয়, সাগর সমান হয়, তোমার দৃষ্টিভঙ্গি তখন তোমার ওই কষ্ট, তোমার ওই না পাওয়াকে প্রবাহিত করবে কি করবে না, তোমার দৃষ্টিভঙ্গির ব্যাপার। ওই জন্য যারা ইসলাম কেবলমাত্র এই পর্দা দেখেই বলে না ইসলামের মধ্যে কিছু নাই, তারা নারীর অতীত থেকে এই পর্যন্ত স্বাধীনতার খবর পায় নাই। যারা ইসলাম পালন দেখে, ইসলামের এইটুক দেখে, তারা ইসলামের স্বর্ণালী যুগের রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বৈশ্বিক ক্ষেত্রে, আদর্শিক ক্ষেত্রে সারা পৃথিবীতে ইসলাম কি
রেখে দিয়েছে এইটুকু আপনি দেখতে পান নাই, আপনি যদি বড় করে দেখতে পান তাহলে এইগুলো আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না, ঠিক কিনা? সুতরাং জীবনের দৃষ্টিভঙ্গি বদলান, আপনি বড় করে দেখতে শিখান। আল্লাহর ঘোষণা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার মানুষের ঘোষণা নয়। আল্লাহ ইসলামকে সামগ্রিক জীবন ব্যবস্থার জন্য দায়িত্বশীল করে তোমাদের সামনে দিয়েছেন। সুতরাং কেউ যদি ইসলামকে গ্রহণ করে তার সব বিষয় সলভের মধ্যে পেয়ে যাবে, ঠিক কিনা? অথবা আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা, যারা এরকম আমাদের নারীদেরকে নিয়ে অন্যায় করছেন, যারা এইগুলাকে নিয়ে ছিনিমিনি খেলছেন এবং যারা এই সকল কাজগুলাকে সমাজের মধ্যে রটিয়ে দেওয়ার জন্য, ছিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হন, আপনারা নিজেদের জায়গা থেকে ফেরত আসেন, নচেত আপনাদের পরিণতি দুনিয়াতেও যেরকম খারাপ হবে পরকালেও যে আপনাদের জন্য খারাপ হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, জুমার দিনে দুটা স্পেশাল আমল আছে, খুব মনোযোগের সাথে এটা শুনে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জুমাতি লাসাআতান লা ইউআফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়াহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, জুমার দিনে তোমাদের জন্য এমন একটা মহেন্দ্রক্ষণ আছে, এমন একটা দামি সময় আছে, যেই সময়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ না দিয়ে ওই বান্দাকে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ওইটা দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়াহিয়া সাআতুন খাফিফা, আর জেনে রাখো এটা খুব সংক্ষিপ্ত সময়, গোপন সংক্ষিপ্ত সময়। এই সময়টুকুকে তোমাদেরকে মূল্যায়ন করতে হবে। পুরা জুমার দিন এই সময়। হাদিস দুটা, একটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, আর একটা মিশকাতের মধ্যে এসেছে। সেখানে মুসলিমের হাদিসের মধ্যে হাদিস ব্যাখ্যা করে বলছেন যে সেই সময়টুকু কোন সময়? সেই সময়টা হচ্ছে খতিব যখন খুতবা দিতে শুরু করেন আর সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে বান্দা যদি কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া ফেরত দেন না। খতিব যখন আলোচনা শুরু করেন আর জুমার সালামের মাধ্যমে যখন সালাম শেষ হয়, এটা সহিহ মুসলিমের ভাষ্য অনুযায়ী। আরেকটা ভাষ্য আছে, সেটি হচ্ছে জুমার দিন আসরের ওয়াক্ত থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত যে সময়, এই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া ফেরত দেন না। প্রিয় ভাইয়েরা, আমাদের কত ধরনের চাহিদা, কত ধরনের অপূর্ণতা, আমাদের জীবনে কত ধরনের আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাজত, এইগুলো আমরা জুমার দিনকে টার্গেট করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাও বিশ্লেষণ করলে দেখা যায় রাসূল খুতবার মধ্যেও দোয়া করতেন। এটাও অন্যতম একটা কারণ, যেহেতু এই সময় দোয়া কবুল হয়। অতএব আমরা আল্লাহর কাছে এই মহেন্দ্রক্ষণগুলোকে চিন্তা করে আল্লাহর কাছে আমরা দোয়া করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা স্পেশাল আমল আছে জুমার দিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আদা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা কাহফ জুমার দিনে পড়ে তাহলে এক জুমা থেকে সামনের জুমা পর্যন্ত এর মাঝে আল্লাহ তার এই জুমা, তার কাহফ তেলাওয়াতকে আল্লাহ তার জন্য আলো বানায় দিবেন। এই বান্দা পথ হারা হবে না, এই বান্দা কখনো বিপদগ্রস্ত হবে না। সুতরাং সূরা কাহফের এমন মর্যাদা যে সূরা কাহফ আপনাকে এক সপ্তাহব্যাপী আলো দিবে। তা আমরা অনেকে আস্তে আস্তে কোরআন পড়ি, কোরআন পুরোটা পড়া আমাদের জন্য সূরা কাহফ পড়া অনেক সময় কষ্ট হয়। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আরবিতে দিন শুরু হয় বৃহস্পতিবার, যখন মাগরিবের সালাত আদায় করেন তখন থেকেই জুমার বার পড়ে যায়। আজকে মাগরিবের ওয়াক্তে আসলে এরপরে আজকের দিন শেষ, শনিবার শুরু হয়ে যাবে। কিন্তু ইংরেজিতে যেরকম রাত 12টায় শুরু হয়, বাংলায় যেরকম সকালে শুরু হয়, সেরকম আরবিতে শুরু হয়। যেরকম আমরা রমজান মাসে তারাবি পড়ি, রোজা না রেখেই তারাবি শুরু করে দেয়। কারণ কি? মাগরিবের থেকেই পহেলা রমজান শুরু হয়ে যায়, ওই দিন থেকে ডেট পড়ে যায়। তো এই হিসাবে কেউ যদি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে কিছু পড়লেন, এশার পরে পড়লেন, জুমার দিনে ফজরের পরে পড়লেন, জুমার আগে পরে যদি পুরাই সার্কেলেও বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিন মাগরিবের মধ্যেও এই সূরা কাহফ পড়ে ফেলেন, তাহলেও তার জুমার দিনে সূরা কাহফ পড়ার হুকুম আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নূর দান করবেন, যেই নূরের দ্বারা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আগামী জুমা পর্যন্ত সুন্দর তার সময় পার হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকের জুমায় আমরা 5টা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি। প্রথম বিষয় বলেছি জুমার গুরুত্ব, জুমার দাম কত, জুমা এত মর্যাদাশীল হলো কেন।
দ্বিতীয় আপনাদের কাছে বলেছি জুমা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য কি বিপদ হতে পারে। 3 নম্বর, জুমা যদি কেউ পালন করে, জুমার জন্য তার আদব কি, আখলাক কি, সুন্নাত কি, এইগুলো যদি কেউ পালন করে তাহলে তার জন্য আল্লাহ মর্যাদা কি দিবেন। 4 নম্বরে, জান্নাতে যাওয়ার পরে আমরা সুন্দর করে অবস্থান করব, কিন্তু আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকার জন্য জুমাতে আগে আগে আসতে হবে। যে দূরে চলে যায় জুমার দিনের এই প্র্যাকটিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও তাকে দূরে সরায় দিবেন। 5 নম্বরে আপনাদের কাছে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবার ধরন কি ছিল, সমকালীন বিষয়ে কোরআনের আলোকে মানুষ যেন 1 সপ্তাহব্যাপী তাদের জিজ্ঞাসা যেইগুলো লাগবে, দিন জিজ্ঞাসা যেইগুলো লাগবে, এইগুলো যেন নিয়ে যেতে পারে, এইটা হচ্ছে অন্যতম দায়িত্ব। সর্বশেষ বলেছি জুমার দিনে 2টা আমলের কথা, এই আমল 2টা আমরা করার জন্য চেষ্টা করব। বিশেষত আমরা সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করব। আর জুমার দিনে মহেন্দ্রক্ষণের আশায় আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াগুলোকে কবুল করেন। এই সময়টুকুকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল এবং বান্দাকে রিওয়ার্ড দেওয়ার জন্য খাস করেছেন। আমাদের অনেক তালেব ইলম ভাইয়েরা আছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জেহেনে যাকাওয়াত চাই। আমরা চাই আমরা আলেমে হক্কানি রব্বানি হওয়ার জন্য আল্লাহ যেন রিজিকে আমাদেরকে বসাত দেন, কারো মুখাপেক্ষী না করেন। পিতামাতার স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। শয়তানের খপ্পরে পড়ে, চক্করে পড়ে আমরা যেন নফসানিয়াতের দিকে চলে না যাই, আমাদের যেন জীবনের উদ্দেশ্য থেকে আমরা হারিয়ে না যাই। আল্লাহর কাছে যেন দোয়া করতে হয় ভাই। শুক্রবার দিন বিকালবেলা ঘোরার জন্য না, শুক্রবার, জুমাবার, এই বারগুলোতে, এই সময়গুলোতে কাজে লাগানোর সময় আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর মতো তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।